বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের পূর্ণ প্রস্তুতির জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে এবং দেখতে হবে এবং বিসিএস অথবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল সায়েন্সের এটিই হবে বেস্ট ভিডিও ইনশাআল্লাহ। খাদ্যের কাজ প্রধানত তিনটি। প্রথমে হচ্ছে দেহের গঠন, তারপরে দেহে তাপ উৎপাদন এবং রোগ প্রতিরোধ করা। সুষম খাদ্যে 6টি উপাদান থাকে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সুষম খাদ্য তালিকায় সবচেয়ে বেশি পরিমাণে থাকে শর্করা। গরু, ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে থাকে ল্যাকটোজ বা দুধ শর্করা। পশু এবং পাখি জাতীয় প্রাণীর মাংসে থাকে গ্লাইকোজেন। পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক 300 গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করতে হয়। পানির সমতুল্য খাবার হচ্ছে দুধ। আমিষ গঠনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানুষের শরীরে অ্যামাইনো অ্যাসিড থাকে 20 ধরনের। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন। খাদ্যে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। উৎস অনুযায়ী স্নেহ জাতীয় পদার্থ 2 প্রকার: প্রাণীজ স্নেহ এবং উদ্ভিজ্জ স্নেহ। ভিটামিন বা খাদ্যপ্রাণ 6টি: ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ এবং চোখের কর্নিয়ার আলসার রোগ হয়ে থাকে। দৃষ্টিশক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ। ভিটামিন ডি সূর্যের আলো থেকে পাওয়া যায়, যা মানুষের ত্বক গঠনে সহায়তা করে। পাম অয়েল এবং লেটুস পাতা ভিটামিন ই এর উত্তম উৎস। ভিটামিন ই মানুষের বন্ধ্যাত্ব দূর করে। ভিটামিন ই এর অভাবে জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু হতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স 12টি। চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে, যেটি 37তম বিসিএসে এসেছিল। ভিটামিন বি12 এর অভাবে রক্তশূন্যতা রোগ দেখা দেয়। স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটতে পারে ভিটামিন বি12 এর অভাবে। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে দেখা দেয় রক্তশূন্যতা। ভিটামিন সি এর উৎস হল আমলকি, লেবু, পেয়ারা, টমেটো, আনারস, লেটুস পাতা, পুদিনা পাতা। প্রশ্ন এমন হতে পারে যে নিচের কোনটি ভিটামিন সি এর উৎস? ভিটামিন সি এর তীব্র অভাবে স্কারভি বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া রোগ হতে পারে। আমাদের দেহের ওজনের 60 থেকে 75%ই হচ্ছে পানি। একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের প্রত্যেক দিন 2500 থেকে 3000 কিলোক্যালোরি শক্তির প্রয়োজন। পুষ্টির উৎসকে ভাগ করা হয়েছে 4 ভাগে: মাংস, দুধ, ফল অথবা সবজি এবং শস্য দানা। ফাস্ট ফুডে থাকে অতিরিক্ত রাসায়নিক পদার্থ। ফ্রিজিং পদ্ধতিতে খাদ্যদ্রব্যকে 0 ডিগ্রি ফারেনহাইট বা তার নিচের তাপমাত্রায় রাখা হয়। ফল পাকাতে ব্যবহৃত হয় ক্যালসিয়াম কার্বাইড। দই, মিষ্টি, পনির, মাখন ও বেকারি সামগ্রী এগুলোকে সংরক্ষণে ব্যবহার করা হয় সরবিক অ্যাসিড বা প্রোপিওনিক অ্যাসিড। তামাক জাতীয় পদার্থে থাকে নিকোটিন। সবচেয়ে মারাত্মক ড্রাগ হচ্ছে হেরোইন বা হিরোইন, যেটাকে আমরা বলে থাকি। ড্রাগের সংজ্ঞা প্রদান করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এইডস
এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় 1981 সালে যুক্তরাষ্ট্রে। এইডস রোগের সৃষ্টির জন্য দায়ী ভাইরাস হচ্ছে এইচআইভি। এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি সংক্রমণের পর 5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না, সেটা 10 বছরও হতে পারে। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেগুনি বর্ণের শক্তি সবচেয়ে বেশি আর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর শক্তি হচ্ছে কম। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি বা কীটপতঙ্গ বিদ্যা। মাছ সংক্রান্ত বিদ্যাকে পিসিকালচার বলা হয়। পশু পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এভিকালচার। মুখ বিবর এর লালা গ্রন্থি থেকে হজম সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসৃত হয় এনজাইম টায়ালিন। কেমোথেরাপি এর জনক হচ্ছে পল এহরলিখ। কেমোথেরাপির জনক পল এহরলিখ। একই আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বনিম্ন হবে। টমেটোতে থাকে সাইট্রিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড। ফুসফুসের গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই। ফুসফুসের গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই। মেঘের পানিকণা খুব ঠান্ডা হয়ে যাওয়াতে শিলাবৃষ্টি হয়। বায়োগ্যাসে মিথেন জ্বালানি কাজে লাগে। মরিচ ঝাল লাগে কারণ ক্যাপসিসিন এর কারণে। খাদ্যদ্রব্যের মান ঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বরফকে হিমশৈল বলা হয়। সিদ্ধ চালে 79% শ্বেতসার থাকে। স্যাটেলাইট মধ্যাকর্ষণ বলের কারণে ঘুরতে থাকে। জি এর মান 9.78 নিউটন। হাড় এবং দাঁত গঠনে সহায়তা করে ফসফরাস। অস্তিত্ববাদ দর্শনের জনক হচ্ছে জ্যাপল। অস্তিত্ববাদ দর্শনের জনক জ্যাপল। বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.90%। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। স্টোরেজ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। জীবের দৈহিক বৃদ্ধির জন্য প্রয়োজন প্রোটিন। সোডিয়াম সিলিকেট সাবানকে শক্ত করে। পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন 300 গ্রাম। টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। আমলকিতে সাইট্রিক অ্যাসিড থাকে। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন প্রোটিন থাকে। কেসিন হচ্ছে দুধের প্রধান প্রোটিন। পাউরুটি ফোলানোর জন্য ব্যবহৃত হয় ইস্ট। ক্লোরোফিল উদ্ভিদের সালোক সংশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। হাঁসের প্লেগ রোগ ভাইরাসে হয়ে থাকে। এশিয়ার সর্ব উত্তরের বিন্দু চেলুস্তিনের অগ্রভাগ বা চেলিস্কিন। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিড। মোটর গাড়ির
হেডলাইটে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। লোহিত কণিকা ধ্বংস হয় প্লীহাতে। লোহিত কণিকা ধ্বংস হয় প্লীহাতে। তিতাস গ্যাসে অ্যামোনিয়া থাকে বা আছে। হাইপোথ্যালামের কাজ হলো দেহের তাপ নিয়ন্ত্রণ করা। হাইপোথ্যালামের কাজ হচ্ছে দেহের তাপ নিয়ন্ত্রণ করা, সক্রিয় স্নায়ুকেন্দ্র রূপে কাজ করা, ঘুম, ভালোবাসা, ঘৃণা ইত্যাদি অনুভূতি হিসেবে কাজ করে। রেটিনা হচ্ছে একমাত্র চোখের আলোক সংবেদী অংশ। টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। ইনসুলিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ফল পাকানোর জন্য যে হরমোন ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইথিলিন। লেজার রশ্মি আবিষ্কার করেন মাইম্যান 1960 সালে, 1960। দূরত্ব ও সবচেয়ে বড় একক হলো পারসেক। অ্যালুমিনিয়াম হলো অচুম্বক পদার্থ। তাপ ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাপ ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। ভিটামিন ই এর সবথেকে ভালো উৎস হচ্ছে ভোজ্য তেল। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির বাংলাদেশি বিজ্ঞানী এম জাহিদ হাসান, যার গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ হচ্ছে ফোবস এবং ডিমোস বা ফোবাস ও ডিমোস। নেপচুনের দুইটি উপগ্রহ হচ্ছে ট্রাইটান এবং নেরাইড। ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হীরা। প্রোটিন এবং আমিষ জাতীয় খাদ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামো। ফুসফুসের আবরণকে বলা হয় প্লীহা বা প্লিউরা হবে এখানে। পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে, এই প্রশ্নটা আমরা আগেও পড়েছি যে কত ধরনের অ্যাসিড থাকে বা অ্যামাইনো অ্যাসিড থাকে। মানুষের মুখের কর্তন দাঁত হচ্ছে 4টি। চোখের রং নিয়ন্ত্রণকারী পদার্থ হচ্ছে মেলানিন বা শরীরের চামড়ার যেই বা স্কিনের যেই রং নিয়ন্ত্রণকারী পদার্থ সেটা হচ্ছে মেলানিন। এটার পরিমাণ অনুযায়ী হচ্ছে মানুষের চামড়া সাদা অথবা কালো হয়। চোখের রং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে ডিএনএ। থিয়ামিনের অভাবে বেরি রোগ হয়। সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম। আমিষ বা প্রোটিন বেশি মসুর ডালে, যেটাকে আমরা ল্যান্টিন বলে থাকি, ল্যান্টিল। তাপ পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন বেশি কঠিন হয়। তাপ পরিচালন ঘটে তরল পদার্থের মাধ্যমে। তাপ বিকিরণ ঘটে শূন্য মাধ্যমে বা বায়বীয় মাধ্যমে। দিন রাত সমান থাকে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 1 এইচপি বা হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। মেরু অঞ্চলে সবথেকে বেশি ওজন। রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে। প্রিজনে পতিত আলো প্রতিসরিত হয় এবং ইনসুলিন আবিষ্কৃত হয় 1922 সালে, জার্মানি আবিষ্কার করে। শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা। বিসিএসও এই প্রশ্নটি এসেছিল। দেহের মাঝে রক্ত জমাট বাঁধে না কারণ রক্তে হেপারিন থাকে। হেপারিন
থাকার কারণে হচ্ছে রক্ত জমাট বাঁধে না। লিগামেন্টের মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে লেগে থাকে। লিগামেন্টকে বলা যায় যে অস্থির জন্য সুপার গ্লু। আয়নার পিছনে পারদ বা মার্কারি বা সিলভারের প্রলেপ থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু কিছু বানান হচ্ছে বাংলা লেখার কারণে একটু এবড়োথেবড়ো হয়েছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ফরমালিন হলো ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। গ্যালভানাইজিংয়ে ব্যবহৃত হয় কপার, জিঙ্ক এবং দস্তা। গ্যালভানাইজিংয়ে ব্যবহৃত হয় কপার, জিঙ্ক ও দস্তা। কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে কচু খেলে গলা চুলকায়। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস হচ্ছে রেডন। রেডন হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক গ্যাস। সোনা ও নিকেল মৌলিক পদার্থ, বায়ু হচ্ছে মিশ্র পদার্থ। নিকেল মৌলিক পদার্থ, বায়ু মিশ্র পদার্থ। সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনাইট, ইন্ডিয়াম এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেন লুই পাস্তুর। যক্ষ্মা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন রবার্ট কচ। স্বর্ণের খনির জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ। খাবার লবণের মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড। কস্টিক সোডার মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডার মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডা অংশের মূল উপাদান হচ্ছে সোডিয়াম কার্বনেট। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা বা প্লাটিলেট। স্বর্ণের খাদ বের করা হয় নাইট্রিক অ্যাসিড থেকে বা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া, অ্যানাফিলিস, ম্যালেরিয়া রোগ ছড়ায় থাকে। বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ হচ্ছে 0.001%। চর্মরোগের জন্য দায়ী ভিটামিন সি। হাঁটুতে কান থাকে ফড়িংয়ের। আমলকিতে অ্যামাইনো অ্যাসিড, আঙ্গুরে টার্টারিক অ্যাসিড। স্বর্ণের খাদ বের করা হয় নাইট্রিক অ্যাসিড দিয়ে। আর বিষুবীয় অঞ্চলে সারা বছর দিন রাত সমান থাকে। বিষুব রেখার মাঝে আপনারা জানেন ইকুয়েডরে কিন্তু আপনার দিন রাত সমান থাকে, যার নামে একটি দেশও আছে ইকুয়েডর। পূর্ণবয়স্ক মানুষের দেহের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। মাছ, ব্যাঙ, সাপ, সরীসৃপ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। পাস্তুরাইজেশন বা পাস্তুরায়নের মাধ্যমে দুধকে জীবাণুমুক্ত করা হয়। অস্থি ও দন্ত তৈরিতে সাধারণত যেটা সাহায্য করে সেটি হচ্ছে ভিটামিন ডি। হাড় এবং দাঁত তৈরিতে সাহায্য করে ভিটামিন ডি। পেনিসিলিন ঔষধ তৈরি করে ভিটামিন সি। সূর্য হতে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। বিপাকীয় ক্ষতির বজ্র অপসারণ প্রক্রিয়াকে রেচন বলা হয়। লোকশূন্য ঘরে বা লোকবিহীন ঘরে শব্দের শোষণ কম হয়ে থাকে। সহসা দরজা খুলতে চাইলে দরজার কবজার বিপরীত প্রান্তে বল প্রয়োগ করা উচিত। একজন মানুষ দাঁড়ানো অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ভূত্বকের গভীরতা হচ্ছে 16 কিলোমিটার। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হচ্ছে 3 লিটার। আগ্নেয়গিরি প্রধানত 3 প্রকার। সৌরকোষে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। মানুষ করডাটা পর্বের অন্তর্ভুক্ত।
মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান হচ্ছে ভাইকিং। কুকুরের মুখে দাঁতের সংখ্যা 44টি। কল্পনাও করতে পারি না যে আমরা, তার দাঁত হচ্ছে 44টি। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়। ক্যাটল ফিশ বা স্কুইড নামক প্রাণীর 3টি হৃৎপিণ্ড থাকে। প্রাণীতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট। চর্মরোগের সৃষ্টি করে আল্ট্রাভায়োলেট রশ্মি। ইনসুলিন এক ধরনের হরমোন। পেট্রোল পানির তুলনায় হালকা, তাই মেশানো যায় না। ভিটামিন বি এর অভাবে ঠোঁট এবং জিহ্বায় ঘা হয়। রেডিও আবিষ্কার করেন মার্কনি। টেলিভিশন আবিষ্কার করেন লজিভিয়ার্ড। মৌলিক বর্ণ 3টি, লাল, সবুজ এবং নীল। আমাদের পতাকার মাঝেই কিন্তু 2টি রং আছে, লাল এবং সবুজ, আর নীল রং মিলে হবে মৌলিক বর্ণ। সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। ভিটামিন কে হচ্ছে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করে। ভিটামিন কে। দুধকে টক করে ব্যাকটেরিয়া। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। সোডিয়াম ও পটাশিয়াম হল একলি মেটাল। তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্র হচ্ছে স্ক্রু গজ বা স্ক্রু গজ বলা হয় এটাকে। আলো তাড়িত চুম্বক তরঙ্গ। আলো তাড়িত হচ্ছে চুম্বক তরঙ্গ। জীব ও জড়ের মধ্যে বা জীব ও জড় পদার্থের মধ্যে সংযোগকারী হলো ভাইরাস। মঙ্গল গ্রহের 2টি গ্রহ ফোবস ও ডিমোস। সোডিয়াম ও পটাশিয়াম ধাতু পানি অপেক্ষা হালকা। লাল পিঁপড়া কামড়ালে হচ্ছে জলে, কারণ পিঁপড়াতে ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। ফসফরাসের অভাবে গাছের পাতা এবং ফুল ফল ঝরে যায় ফসফরাসের অভাবে। ভয় পেলে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়। এর কারণ হচ্ছে মানুষের শরীরে অ্যাড্রেনালিন হরমোন থাকে। রেনিন নামক জারক রস পাকস্থলীতে দুগ্ধ বা দুধ জমাট বাঁধায়। রেনিন নামক জারক রসের মাধ্যমেই আমরা দুধ খেলে সেটা পাকস্থলীতে জমাট বাঁধে। হিলিয়াম গ্যাসে 8টি ইলেকট্রন নেই। লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পৃথিবীর ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। মহাকর্ষ শক্তি খুব বেশি, তাই কৃষ্ণগহ্বর থেকে কোনো আলো আসে না। রেডিয়ানকে শর্টমূলক পদ্ধতিতে ডিগ্রিতে রূপান্তরিত করলে 18 ডিগ্রি হয়। ভিটামিন বি বা থিয়ামিনের অভাবে বেরি রোগ হয়। ক্রিটেসাস যুগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,371 কিলোমিটার। পৃথিবীতে নাইট্রোজেন আছে 78.08%, অক্সিজেন 20.94%, আর্গন 0.94%। এটা প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় এসেছিল। কার্বন ডাই অক্সাইড অহরহ আসে। এটা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। আর অতিরিক্ত সাবধানতার জন্য এই প্রশ্নগুলো জানতে পারেন যে নিয়ন আছে 0018, হিলিয়াম আছে 0.005, ওজনও সেম 005, মিথেন আছে দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 2%, 0.002%। হাইড্রোজেন আছে 4টা জিরোর পরে হচ্ছে 5, জ্যানন আছে 4টা জিরোর পরে হচ্ছে 9। এভাবে মনে রাখতে পারেন। তারপরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো হচ্ছে বারবারই বিসিএস পরীক্ষায় আসে এবং আমরা কনফিউজড হয়ে যাই, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সেটা হচ্ছে বায়ুমণ্ডলে উষ্ণতার হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে বায়ুমণ্ডলকে 5 ভাগে ভাগ করা হয়েছে।
যথা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূমণ্ডলের সংলগ্নে অবস্থিত, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে এটি। ট্রপোস্ফিয়ার মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর। ট্রপোস্ফিয়ার ঊর্ধ্বসীমায় অবস্থিত এবং সরু স্তরকে ট্রপোপজ বলা হয়, এখান থেকে বিমান চলাচল করে। আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। প্রথমটা ছিল ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 80 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে হচ্ছে থার্মোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের তৃতীয় স্তর, এটি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 640 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে আছে। তারপরে এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, এটি ভূপৃষ্ঠ থেকে 640 কিলোমিটারের ঊর্ধ্বে, বা আমরা দেখেছি থার্মোস্ফিয়ার হচ্ছে 640 পর্যন্ত, তার উপরে। আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের পঞ্চম স্তর, এই স্তরটি হলো চুম্বকীয় স্তর, যা সর্বশেষে অবস্থিত। তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্গত সূক্ষ্ম ধূলিকণা মানুষের ক্যান্সার রোগের কারণ অথবা ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। নাইট্রোজেনের অক্সাইড এবং ক্লোরাইড ফসল উৎপাদন হ্রাস করে। যানবাহন থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রধান। সমুদ্র সমতল থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিলোমিটার। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে ওজোন গ্যাস। ওজোন স্তরকে ধ্বংস করে কার্বন ডাই অক্সাইড। গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য ভূমিকা পালন করে কার্বন ডাই অক্সাইড। সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হল প্রাকৃতিক গ্যাস। বায়ু দূষণ প্রতিরোধে সরকার পরিবেশ সংরক্ষণ আইন তৈরি করেছে 1995 সালে। ওজোন স্তর বিনষ্টকারী পদার্থগুলোর নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকলকে বলা হয় ধরিত্র বা ধরিত্রী সম্মেলন, যেটি 1992 সালে হয়েছিল। তামা এবং দস্তার সংমিশ্রণে হয় পিতল, তামা এবং টিনের সংমিশ্রণে হয় ব্রোঞ্জ। মাকড়সার পা আছে 8টি। আলোর গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ডে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্রকৃতিতে প্রাপ্ত বা প্রকৃতি থেকে প্রাপ্ত সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পারদ। দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন এবং দিন রাত সমান হয় 23শে সেপ্টেম্বর। আলোর গতিবেগ হচ্ছে 1,86,000 মাইল পার সেকেন্ড। তারপরে হচ্ছে তেলাপোকার রক্তের রং হচ্ছে বর্ণহীন। বলের একক নিউটন, কাজের একক হচ্ছে জুল। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে 0। সেলসিয়াস স্কেলে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 সেলসিয়াস। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে NO2CO3। আপনারা এটা ফুল ফর্মটা জেনে নেবেন। তারপর হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড। রোগ নির্ণয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। রোগ নির্ণয় এবং চিকিৎসায় ব্যবহৃত হয় শব্দোত্তর তরঙ্গ। ইস্ট এক প্রকারের ছত্রাক, আর ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। রং তৈরিতে গরান, আর হচ্ছে নিউজপ্রিন্ট এবং দিয়াশলাই তৈরিতে গেওয়া কাঠ, পেন্সিল তৈরিতে ধুন্দুল কাঠ ব্যবহৃত হয়। সিএফসি এই গ্যাসের ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন বা ফ্রেয়ন বলে থাকি, যেটা হচ্ছে ফ্রিজে ব্যবহার করা হয়। নাইট্রোজেন সমৃদ্ধ হচ্ছে সরিষার খৈল, একটি জৈব সার। মৎস্য সম্পর্কিত বিদ্যা হলো একথিওলজি। কীটপতঙ্গ হচ্ছে এন্টোমোলজি। বৃক্ষ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ডেন্ড্রোলজি।
মানুষের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত বিদ্যা হচ্ছে অ্যানথ্রোপোলজি। তাপ প্রয়োগে হচ্ছে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ। তাপ, কাজ এবং শক্তির একক হচ্ছে জুল। বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলা হয়। আর মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি হচ্ছে ফিমার। চৌম্বক পদার্থ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট এবং ম্যাঙ্গানিজ। এমন প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি চৌম্বক পদার্থ? সেক্ষেত্রে নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ অথবা লোহা থাকলে সেই আনসারটি দিতে হবে। মানবদেহের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালানিন। রেল ইঞ্জিনের আবিষ্কারক হচ্ছে স্টিফেনসন। সৌরশক্তি ব্যবহৃত হয় সিলিকনে। কলের পানিতে বা টিউবওয়েলের পানিতে ক্লোরিন নামক রাসায়নিক উপাদান থাকে। মানুষের রক্তে রক্তকণিকা আছে 3 ধরনের। জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর খোরানা, যিনি ভারতের অধিবাসী। বসত বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। জৈব অম্ল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। যার বাসস্থান নেই তাকে বলা হয় অনিকেতন। হর্স পাওয়ার হলো বা এইচপি হলো ক্ষমতা পরিমাপের একক। সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট। বায়ুর আর্দ্রতা পরিমাপের যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। সর্বাপেক্ষা ছোট তরঙ্গের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ থাকে যকৃতে। পৃথিবী একটি চুম্বক, এটি প্রথম বলেছিলেন গিলবার্ট। চাঁদ দিগন্তের কাছে বড় দেখায়, কারণ হচ্ছে বায়ুমণ্ডলের প্রতিসরণে। বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস আবিষ্কার করে 1976 সালে। খেসারি ডাল বেশি খেলে ল্যাথারিজম রোগ হয়ে থাকে। ব্রোমিন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল থাকে। আপনারা জানেন যে পারদও কিন্তু তরল থাকে। মধ্যাকর্ষণ ত্বরণ 9 গুণ বাড়লে সরল গোলকের দোলনকাল 3 গুণ কমবে। বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রূপার। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। কোলেস্টেরল হচ্ছে একটি অসম্পৃক্ত অ্যালকোহল। রংধনুর 7 রঙের মধ্যম রং হচ্ছে সবুজ। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। অ্যালটিমিটার, এটি হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। মিউকর একটি ছত্রাক। আল্ট্রাসনিক শব্দ হলো সেই শব্দ যেটা কোনো জীবজন্তু শুনতে পায়। দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে বেশি দূরত্ব হচ্ছে 21শে জুন। ভিটামিন বি এর অভাবে রক্ত স্বল্পতা দেখা দেয়। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। বিজ্ঞানী আর্কিমিডিস হলেন গ্রিসের সিসিলির নাগরিক। বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ের যন্ত্র হচ্ছে অ্যামিটার। ভোল্টমিটার হলো বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র। গ্যালভানোমিটার হলো ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। বাতাসে শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বায়ুতে 0 ডিগ্রি তাপমাত্রায় শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে। শব্দের তীব্রতা নির্ণয়ের একক হচ্ছে ডেসিবল। পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেনহেইমার। প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী, এটি ডিম দেয়। স্তন্যপায়ী প্রাণী হয়েও ডিম দেয় হচ্ছে প্লাটিপাস। ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। মানুষের গায়ের রং নির্ভর করে মেলানিনের উপর।
দিয়াশলাইয়ের কাঠির মাথায় থাকে লোহিত ফসফরাস। জলজ শামুক এবং ঝিনুকের খোলস ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী হচ্ছে এস্টার। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। মানুষের লালারসে টায়ালিন নামক শর্করা বা এনজাইম থাকে। পাচক রসে পেপলিন, অগ্ন্যাশয় রসে ট্রিপলি এবং আন্তিক রসে অ্যামাইলেজ থাকে। রক্তশূন্যতার অপর নাম হচ্ছে অ্যানিমিয়া। শকট অর্থ হচ্ছে গাড়ি। নিউকোমিয়া হলো শ্বেত রক্ত কোষের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি। ক্যান্সার হলে মানুষের কোষ কিন্তু অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদান হলো ক্রোমোজোম। রূপান্তরিত কাণ্ড বলা হয় পেঁয়াজকে। ভিটামিন B2 এর অভাবে মুখে এবং জিহ্বায় ঘা হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে নাইক্রোম তার থাকে বা ব্যবহার করা হয়। সর্বাপেক্ষা মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। হাঁস মুরগি পালন এবং পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ডায়াস্টল হলো হৃৎপিণ্ডের প্রসারণ, আর হৃৎপিণ্ডের সংকোচন হলো সিস্টল। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কঠিন পদার্থ। হেলির ধূমকেতু দেখা যায় ৭৬ বছর পর পর। সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। মাতৃদুগ্ধে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮.১৯ সেকেন্ড বা ৮.৩২ মিনিট। অবশ্যই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, সময় দিবেন। অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে, এরকম ভিডিও আপনাদের আরও দরকার কিনা, সেরকম উৎসাহ আপনাদের কাছ থেকে আশা করছি। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।